দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর। আর ওই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের একটি গান। এরপরই সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করে ভিডিওটি, যা দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভাইরাল সেই ভিডিও নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে চুম্বক অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের গান মহাজাদু। আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। 23 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ভিডিও প্রকাশ করা হয়। পোস্টে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব পুঁজিবাদ, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার উপর নিবদ্ধ করা হয়েছে। Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল 2 মিনিট 40 সেকেন্ডের সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে দুই দেশের সরকার প্রধানের বৈঠক, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক আয়োজন সহ নানা কর্মসূচি। আর পুরো ভিডিওতে আমার বন্ধু মহাজাদু জানে গানটি ব্যবহার করা হয়েছে। মাঝে একটি বৈঠকের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেখানে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে বলতে শোনা যায়, যৌথ প্রচেষ্টার মাধ্যমে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করবে। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে তারা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে, যাতে এই সমস্যার আংশিক সমাধান করা যায়। Truly appreciate the sentiments expressed in private to me and also in the bilateral meetings that we must take the lead. এদিকে কোক স্টুডিও সিজন 3-র একটি জনপ্রিয় গান মহাজাদু এমন একটি আন্তর্জাতিক কূটনৈতিক ভিডিওতে ব্যবহৃত হওয়ায় বাংলাদেশি দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি। ভিডিওটি প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে। নেটিজেনরা মন্তব্যে এই ঘটনাকে বাংলাদেশি সঙ্গীতের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখছেন। অনেকেই বলছেন, বিদেশি সরকার প্রধানের অফিসিয়াল কন্টেন্টে বাংলা গানের ব্যবহার দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। শেখ ফরিদ, ATN নিউজ।